ক্যারিয়ার, সম্পর্ক আবার সাফল্য। আচ্ছা, এই সব কিছু একসাথে সামলানো কি আদৌ সম্ভব? লাইফ কোচ সুজিত পাল কিন্তু শুধু বলেন না যে এটা সম্ভব, উনি তো নিজের জীবন দিয়ে সেটা প্রমাণও করেছেন। তো চলুন আজ আমরা সেই অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু দারুণ সূত্র জেনে নিই। তো এই আলোচনায় আমরা মোট 5টা ধাপ পার করব। শুরুটা হবে একদম সাধারণ একটা স্বপ্ন দিয়ে, যেটা বাসে বসে দেখা। তারপর দেখব কিভাবে একটা অপ্রতিরোধ্য মানসিকতা তৈরি করতে হয়, নিজের ভিত্তিটা কিভাবে গড়তে হয়, আর জীবন ভারসাম্যের শিল্পটা কি। সবশেষে দেখব কিভাবে নিজের জীবনের নেতৃত্বটা নিজের হাতেই তুলে নিতে হয়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রত্যেকটা বড় দর্শনের পেছনেই কিন্তু একটা ছোট গল্প থাকে, তাই না? তো চলুন আমরাও শুরু করি সুজিত পালের সেই গল্পটা দিয়েই, যেটাই কিনা তার সবকিছুর মূল ভিত্তি। জাস্ট একবার ভাবুন তো, বাসের ওই ভিড়, প্রতিদিনের সেই একই সংগ্রাম, তার মধ্যেও কিন্তু উনি ওর সাফল্যের ছবিটা একদম ঝকঝকে দেখতে পেতেন। আর এখান থেকেই কিন্তু আমাদের সবার জন্য প্রথম আর সবচেয়ে বড় শিক্ষাটা আসে। পরিস্থিতি যাই হোক না কেন, যে কোনো বড় যাত্রার শুরুটা হয় একটা একদম পরিষ্কার স্বপ্ন বা ভীষণ দিয়ে। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তো আর হবে না, তাই না? সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য একটা বিশেষ ধরনের মানসিকতা লাগে। চলুন এবার সেই নীতিগুলো নিয়েই কথা বলি, যেগুলো যে কাউকেই অপ্রতিরোধ্য করে তুলতে পারে। সুজিত পালের মতে সংখ্যাটা শুনলে কিন্তু সত্যি চমকে যেতে হয়। 1%-এরও কম ভাবা যায়। মানে আমাদের আশেপাশে বেশিরভাগ মানুষই আসলে কি চায় সেটা ঠিকমতো না জেনেই কিন্তু সারা জীবন ছুটে চলেছে। এই ব্যাপারটা এখানে খুব সহজ করে দেখানো হয়েছে। দেখুন, একদিকে আছে সেই সফল 1% মানুষ, ওদের ফোকাসটা থাকে কি করতে হবে সেটার ওপর, মানে ওদের লক্ষ্যের ওপর। আর অন্যদিকে বাকি 99% মানুষ, ওরা কিভাবে করব এই প্রক্রিয়ার মধ্যেই হারিয়ে যায়। আর ফলাফল, মূল লক্ষ্যটায় আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু অসাধারণ, তাই না? উনি ব্যর্থতাকে শেষ বলে মনেই করেন না। ওর কাছে প্রত্যেকটা ধাক্কা হলো সাফল্যের গল্পের একটা নতুন অধ্যায়। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো পরের বার যখন কোনো কিছুতে হোঁচট খেতে হবে, তখন এটা ভাবার দরকার নেই যে সব শেষ, বরং এটা ভাবা যেতে পারে যে সাফল্যের গল্পে একটা নতুন ইন্টারেস্টিং মোড় যোগ হলো। আচ্ছা, তাহলে সমালোচকদের নিয়ে কি করা যাবে? ওর মতে সমালোচকরাই তো আসল অনুপ্রেরণা। উনি একটা দারুণ কথা বলেন, কেউ মরা কুকুরকে লাথি মারে না। এই উপমাটা কিন্তু খুব শক্তিশালী। সোজা কথায়, যদি জীবনে সমালোচক থাকে, তার মানে বুঝতে হবে যে আপনি ঠিক পথেই এগোচ্ছেন। ওদের নেতিবাচকতাকে গায়ে মাখার দরকার নাই, বরং ওটাকে নিজের জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে। তো তত্ত্বের কথা তো অনেক হলো, এবার চলুন কিছু একদম বাস্তবসম্মত পরামর্শের দিকে নজর দিই, বিশেষ করে তাদের জন্য যারা সবে ক্যারিয়ারের দৌড়টা শুরু করতে চলেছে। দেখুন, জীবনের এই সময়টা হলো অনেকটা একটা বড় বিল্ডিংয়ের ভিত্তি তৈরির মতো। আর ওর পরামর্শটাও খুব সোজা সাপটা। এই সময়টায় অন্য সব ডিস্ট্র্যাকশন থেকে মনোযোগ সরিয়ে শুধু একটাই কাজ, ক্যারিয়ারের ভিত্তিটাকে মজবুত করা। কারণটা তো আমরা সবাই জানি, তাই না? ভিত্তি যত শক্ত হবে, ভবিষ্যতের ইমারতও কিন্তু ততটাই উঁচু হবে। এই যে একটুখানি বাড়তি চেষ্টা, এটার শক্তি যে কি অকল্পনীয় হতে পারে, তার সেরা উদাহরণ কিন্তু মাইকেল ফেল্পস। ভাবুন তো, অন্যরা যখন রবিবারটায় আরাম করত, উনি তখন অনুশীলন করতেন। আর এই সপ্তাহে মাত্র একদিনের অতিরিক্ত প্র্যাকটিসই ওকে বছরে 52টা এক্সট্রা দিন এনে দিয়েছিল। আর এটাই ওকে বাকিদের থেকে যোজন যোজন এগিয়ে দিয়েছে। এই বিমানের উপমাটাও কিন্তু অসাধারণ। ব্যাপারটা কি? ধরুন ব্যাঙ্গালোর থেকে একটা প্লেন উড়ল, কিন্তু সেটা ওর আসল রাস্তা থেকে মাত্র 1 ডিগ্রি সরে গেল। মনে হবে আর এমন কি, কিন্তু এই সামান্য 1 ডিগ্রির পার্থক্যের জন্যই কিন্তু প্লেনটা ওর আসল গন্তব্যের বদলে হয়তো পাকিস্তানে গিয়ে পৌঁছাবে। জীবনের শুরুতেও ঠিক এটাই হয়। লক্ষ্য আর শৃঙ্খলা না থাকলে এই ছোট ছোট ভুলগুলোই সময়ের সাথে সাথে আমাদের সম্পূর্ণ অন্য কোনো দিকে নিয়ে যায়। কিন্তু কথা হলো, শুধু কেরিয়ারের পেছনে ছুটলেই কি জীবনটা পরিপূর্ণ হয়? একদমই না। উচ্চাকাঙ্ক্ষার সাথে জীবনের বাকি দিকগুলো, যেমন ধরুন সম্পর্ক বা নিজের মনের শান্তি, এগুলোর ভারসাম্যটা কিভাবে রাখা যায়, চলুন এবার সেই শিল্পটা নিয়েই একটু কথা বলা যাক। এখানে সম্পর্ক শব্দটার মানে কিন্তু অনেক বড়। এটা শুধু রোম্যান্টিক সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। এর মধ্যে আপনার বন্ধু, সহকর্মী, এমনকি যে বইগুলো পড়ছেন বা যাদের ভিডিও দেখছেন তারাও পড়ে। মানে যাদের সঙ্গ নিচ্ছেন, তারা সবাই আপনার জীবনের অংশ। তাই খুব সচেতনভাবে বেছে নিতে হবে যে কাদের দ্বারা নিজেকে প্রভাবিত হতে দেয়া যায়। উনি সম্পর্কের মধ্যে আর্থিক স্বাধীনতার ওপর কিন্তু ভীষণ জোর দেন, বিশেষ করে নারীদের জন্য। ওর মতে এটাই হলো পারস্পরিক সম্মান আর সত্যিকারের পার্টনারশিপের মূল ভিত্তি। যে সম্পর্কে একজনকে ছোট ছোট প্রয়োজনের জন্য হাত পাততে হয় বা টাকা চাইতে হয়, সেটা আর যাই হোক একটা সুস্থ সম্পর্ক হতে পারে না, একদমই না।
তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার সবকিছুই কিন্তু একটা মূল দর্শনের উপর দাঁড়িয়ে আছে। চলুন এবার সেই ফাইনাল লেসনটা বা চূড়ান্ত শিক্ষাটা কি সেটা দেখে নেওয়া যাক। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নিজের জীবনের ১০০% দায়িত্ব নিজেকেই নিতে হবে। ওর জন্য এটা হলো বা তার কারণে ওটা হলো, এই দোষারোপ করার খেলাটা বন্ধ করতে হবে। নিজের যাত্রা স্টিয়ারিংটা নিজের হাতে তুলে নিতে হবে। তাহলে পুরো দর্শনটাকে যদি আমরা দুটো সহজ স্তম্ভে ভাগ করি তাহলে কি দাঁড়ায়? ১ নম্বর, নিজের জীবনের সম্পূর্ণ মালিকানা নিন। আর ২ নম্বর, যখন আপনি নিজের জীবনের চালকের আসনে বসে যাবেন তখন যতটা সম্ভব চারপাশের মানুষকে আনন্দ দিন, পৃথিবীকে কিছু ফিরিয়ে দিন। তো চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। যদি আজকের আলোচনার প্রথম নীতিটা নিজের জীবনে প্রয়োগ করতে হয় তাহলে সবার আগে নিজেকেই এই প্রশ্নটা করতে হবে। সেই বড় স্বপ্নটা আসলে কি? কোনটা সেই স্বপ্ন যা প্রত্যেক দিন সব কিছুর মধ্যেও স্পষ্ট করে দেখতে ইচ্ছে করে?